সাদিয়ার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা জানো আপনার মক্কা নগরে আপনার জানো হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলো আব্বাজি আমার হযরতে হালিমাতু সাদিয়া মক্কা নগরে গেছেন, কিন্তু বাবা তার আগে অনেক দায়েরা মক্কা নগরে পৌঁছে গেছে। যাওয়ার পরে সমস্ত দায়েরা ওই মক্কা নগরে ঘোরাফেরা করেছে বাবা। ভালো ভালো টাকাওয়ালা পয়সাওয়ালা বাচ্চাদেরকে তারা নিয়ে নিয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফার কাছেও তারা গিয়েছে। যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে নিজের কোলে নিয়েছে। নিজের কোলে নেওয়ার পর আমার নবী মুস্তাফার দিকে তাকিয়েছে। আমার নবী মুস্তাফাকে তারা নেওয়ার পরে জিজ্ঞাসা করেছে, ওগো আমেনা, বলো বলো আমেনা, এই বাচ্চাটা এত সুন্দর, এই বাচ্চাটার বাবা কত সুন্দর, ওই বাচ্চাটার বাবাকে আমরা দেখতে চাই, বলো ওই বাচ্চাটার বাবা কোন জায়গাতে আছে? কারণ আমরা যখন বাচ্চা নিয়ে যাব আমেনা, তো এই বাচ্চার বাবার সঙ্গে আমাদেরকে কথা বলতে হবে। তখন এবার আমেনা বলেছিলেন, গো দায়েরা শুনে নাও, শুনে নাও, এই বাচ্চাটার আব্বা জান পৃথিবীর বুকে বেঁচে নাই। স্বামী আমার দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, ওই স্বামী আব্দুল্লাহ আমার পৃথিবীর বুকে বেঁচে নাই। এই কথা শোনার পর ওই সমস্ত দায়েরা আমার নবী মুস্তাফাকে রেখে দিয়ে বাবা আমার চলে এসেছে, যেন আমার নবী মুস্তাফা কোন দায়ের সঙ্গে যায়নি। জোরে বলো এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। হয়তো আপনাকে নতুন লাগতে পারে। আপনার অনেক বক্তা বলে থাকে, আমি নাম ধরে বলছি না, অনেক বক্তাই বলে থাকে কি যে হযরতে আপনার মা আমিনার সন্তান নবী মুহাম্মদকে অনেক দায়েরা নিয়ে যায়নি, অনেক দায়েরা নিয়ে যায়নি, কারণ নবী মুস্তাফা ইয়াতিম ছিলেন। নবী মুস্তাফাকে লালন পালন করলে টাকা পয়সা পাওয়া যাবে না, এই বলে কোন দায়েরা আমার নবী মুস্তাফাকে পছন্দ করেনি, আমার নবী মুস্তাফাকে নিয়ে যায়নি, এরকম ভাষা প্রয়োগ করে থাকে। বিরাদর ইসলাম রওয়ায়াতের মধ্যে এসেছে, এটা চরম অন্যায় কথা। এই কথা আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। আপনি বলবেন তাহলে কোনটা? বিরাদর ইসলাম রওয়ায়াতের মধ্যে এসেছে, নয়, আমার নবী মুস্তাফাকে কেউ পছন্দ করেনি, কেউ নিয়ে যায়নি, এই কথা সরাসরি ভুল। আসল কথা হলো এটাই যে আমার দয়ার নবী মুস্তাফা অন্য কোন দায়কে পছন্দই করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবী মুস্তাফা অন্য কোন দায়কে পছন্দ করেননি। আমার নবী মুস্তাফা অন্য কোন দায়ের সঙ্গে যাবেন, এটা আমার নবী পছন্দ করেননি। কথাটাকে আপনার ঘুরিয়ে বলা হচ্ছে যে আমার নবী মুস্তাফাকে কেউ নিয়ে যায়নি, নয়, আমার নবী মুস্তাফাকে কেউ নিয়ে যায়নি, এটা নয়, আমার নবী মুস্তাফা তার সঙ্গে যাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কারো সঙ্গে যাননি, কারণ আমার নবী মুস্তাফাকে অপছন্দ করবে এরকম কোন ব্যক্তি পৃথিবীর বুকে আজ পর্যন্ত জন্ম হয়নি। কারণ বড় থেকে বড় কাফের বিরাদর ইসলাম আবু জাহল পর্যন্ত বলে দিয়েছে, আবু জাহল আমার নবী মুস্তাফার গুস্তাখি করেছে, কাফের হয়েছে। তারপরেও আবু জাহলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু জাহল তুমি বলো মুহাম্মদ ছেলেটা ছেলে হিসাবে কেমন? আপনার ওই আবু জাহল পর্যন্ত বলেছিল, শুনে নাও, শুনে নাও, আমার ভাতিজার দুশমনি আমি করতে পারি, আমার ভাতিজার কলমা আমি পড়ি না, এটা আমি করতে পারি, অস্বীকার করছি, এটা আমি মানছি, কিন্তু আমার ভাতিজার মতো সন্তান জগতের বুকে আর জন্ম নিতে পারে না। জি, আমার নবী মুস্তাফাকে অপছন্দ করবে
এইরকম কোন মানুষ জগতে আছে বেরাদার ইসলাম। তো আমার রাসূলুল্লাহ কোন দায়ীকে পছন্দ করেননি। আমার দয়ার নবী প্রেমের ছবি অপেক্ষা করছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে হালিমাতুস সাদিয়া কখন আসবেন, যে হালিমাতুস সাদিয়ার সঙ্গে আমি যাব। বাবাজি আমার বন্ধুগণ, আমার অন্যান্য দায়ীরা এসে হযরতে আপনার অন্যান্য দায়ীরা এসে আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে আমার নবী মুস্তাফার সঙ্গে যখন কথা বলেছিল, আমার দয়ার নবী চোখ খুলে তাদের দিকে তাকাননি। জোরে জোরে বেরাদার, এই খবর আপনার মক্কাতে আব্দুল মুত্তালিব পেয়ে গেলেন যে আমার দয়ার নবী মায়ার নবী অন্য কোন দায়ের কাছে চলে যাননি। আমার দয়ার নবী কারো কাছে যাননি বেরাদার ইসলাম। কিন্তু দয়ার নবীকে নিয়ে যাওয়ার মতো আর কে আছে? নবী মুস্তাফা তো আমিনার কাছেই আছে। নবী মুস্তাফা কেমন করে যাবে, যার সঙ্গে যাবে, এই নিয়ে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার গ্লাস ধরে বসে আছে। বাবাজি আমার বন্ধুগণ, আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আপনার খানা কাবার গ্লাসটা ধরে আপনার জন্য বসে আছেন। আমার দয়ার নবী মায়ার নবী কার সঙ্গে যাবেন? আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে যাওয়ার মতো কোন এমন দায়ী আছে? বাবা আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা হযরতে হালিমাতুস সাদিয়া যেন আপনার গল্প করতে আছেন স্বামী গো আজকে যেন আর যেন সন্তান পাওয়া গেল না। সমস্ত সন্তানেরাকে অন্যান্য দায়েরা নিয়ে চলে গেছে স্বামী গো। আজকে কি আমরা মক্কা নগর থেকে খালি হাত ফিরে যাব? হারিস বিন আব্দুল উজ্জা বলেছিলেন, গো হালিমাতুস সাদিয়া শুনে নাও, আমি আগে তোমাকে বলেছিলাম কোন সন্তান তোমাকে কেউ দিতে রাজি হবে না, তুমি মক্কা নগরে যেও না। আব্দুল মুত্তালিব এই খবরটা শোনার পরে হালিমাতুস সাদিয়াকে ডেকে বললেন, ওগো হালিমাতুস সাদিয়া শোনো গো। তখন এবার হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো আব্দুল মুত্তালিব বলেন কি হয়েছে? বলেন ওগো হালিমাতুস সাদিয়া শুনে নাও, কিসের জন্য তুমি মক্কা নগরে এসেছো? বলেন ওগো আব্দুল মুত্তালিব, কোন একটা বাচ্চা নেওয়ার জন্য মক্কাতে এসেছিলাম, কিন্তু আমরা কোনো বাচ্চা পেলাম না। সমস্ত দায়েরা বাচ্চাগুলিকে নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ওগো হালিমাতুস সাদিয়া শুনে নাও, আমি একটা তোমাকে এমন একটা সন্তানের খোঁজ দেব, ওই সন্তানের কাছে তুমি যাবে, ওই সন্তানটাকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। ওগো হালিমা, তাহলে একটা কথা তুমি শুনে নাও, আমার ওই সন্তানটার যেন যে সন্তানের কাছে তোমাকে পাঠাবো, ওই সন্তানের বাবা নাই, ওই সন্তানের আব্বা জান আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই সন্তানটাকে যদি তুমি নিতে চাও, তাহলে তুমি আব্বা দুপা করতে করতে আমিনার বাড়ি চলে যাও। এবার হযরতে হালিমাতুস সাদিয়া স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বলতে লাগলেন, স্বামী গো, মক্কা নগরে বুঝি আর কোন সন্তান নাই? ও স্বামী গো, একটা সন্তানের খবর পেয়েছি স্বামী গো, ওই সন্তানটাকে কি আমরা নিয়ে যাব? স্বামী তখন বলতে লাগলেন, গো হালিমাতুস সাদিয়া, যখন ইচ্ছা করে এসেছো তাহলে আর খালি হাতে কি হবে বলো? ওই যে সন্তানটার সন্তান পেয়েছো, ওই সন্তানটাকে সঙ্গে করে আমরা নিয়ে নিজের বাড়ি চলে যাব। ওই সন্তানটাকে নিয়ে আমরা চলে যাব। হালিমাতুস সাদিয়া
এক পা দু পা করতে করতে নিজের স্বামী হারিস বিন আব্দুল আজ্জাকে সঙ্গে করে মা আমিনার কাছে চলে গেলেন। মা আমিনার বাড়িতে গেলেন, দরজায় টক 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 করে বাড়ি দিলেন। আপনার দরজা খোলা হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ। তখন এবার হালিমা তো সাদিয়া বলতে আছেন, ওগো আমিনা, কিসের জন্য তুমি কান্না করতেছো বলো? তোমার সন্তানটা কোথায় আছে? দেখো তোমার সন্তানটাকে আমি নিয়ে যাব। মা আমিনা বলতেছিলেন, হালিমা তো সাদিয়া, তুমি আমার সন্তানটাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছো? বলে আমি তোমার সন্তানটাকে নিয়ে যাব। বাবাজি আমার বন্ধুগণ আমার, হযরতে হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করলেন, আমিনা বলো বলো তোমার সন্তানটা কোন জায়গাতে আছে? তোমার সন্তানটাকে কোথায় তুমি রেখেছো? হালিমা তো সাদিয়াকে তখন হযরতে আমিনা বললেন, বোন হালিমা গো, দেখো দেখো এই জায়গাতে ঝর্ণার মধ্যে জানো আমার দয়ার রাসূলুল্লাহ নবী আমার শুয়ে আছেন। জোরে বলো। হালিমা তো সাদিয়া আমার নবী মুস্তাফার কাছে চলে গেলেন। আর যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে কোলে নিয়েছেন। মা আমিনা চিন্তা করতে আছেন, আমার সন্তান কোন হালে দায়ের কাছে গিয়ে নিজের চোখটা পর্যন্ত খুলেনি। জানি না হালিমাকে আমার নবী পছন্দ করবেন কি করবেন না। আমার নবী এই হালিমার সঙ্গে যাবে কি যাবে না? বাবাজি আমার বন্ধুগণ আমার, এই চিন্তা ভাবনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা করতে আছেন। আর যেমনি হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবী মায়ের নবীকে নিজের কোলে টেনে নিয়েছেন। বাবা সঙ্গে সঙ্গে দয়ার নবী আমার চোখ খুলে হযরতে হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতে আছে। নবী আমার মুচকি মুচকি হাসছেন। হযরতে হালিমা তো সাদিয়া বলেন, এর আগে আমি মক্কা নগর থেকে অনেক সন্তান নিয়ে গেছি, অনেক ছেলে নিয়ে গেছি, কিন্তু এই নবী মুস্তাফাকে যেমনই আমি কোলে নিয়েছি আমার অন্তর খানা যেন আগের তুলনায় ঠান্ডা হয়ে গেছে। আমি হালিমা তো সাদিয়ার ভিতর থেকে যেন একটা আওয়াজ বেরিয়ে আসে, ওগো হালিমা, তুমি এই বাচ্চাটাকে রেখে যেও না, সন্তানটাকে রেখে যেও না হালিমা। এই সন্তানটাকে যদি তুমি নিজের সঙ্গে নিয়ে যাও, এই সন্তানটার যদিও পৃথিবীর বুকে বাবা বেঁচে নাই, কিন্তু এই সন্তানটা অনেক বরকতময় সন্তান। এই সন্তানটাকে যদি তুমি নিয়ে চলে যাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। হযরতে হালিমা ভিতর থেকে যেন আওয়াজ খানা বেরিয়ে আসছে। বাবাজি আমার হযরতে হালিমা আর দেরি করলেন না। মা আমিনার কাছ থেকে 2 বছরের চুক্তি করে নবী মুস্তাফাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। কয় বছরের চুক্তি? 2 বছরের। বেরাদার ইসলাম যে 2 বছর হযরতে হালিমা তো সাদিয়া নিজের দুধ পান করাবেন, তারপরে আবার আমিনার কাছে ফিরিয়ে দেবেন। এই চুক্তি করে বেরাদার ইসলাম এবার হযরতে আমিনার কাছ থেকে দয়ার নবীকে নিয়ে হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন। বাবাজি আমার বন্ধুগণ আমার, তো যে আপনার খাচ্চর কিংবা উটের উপরে চেপে হযরত হালিমা তো সাদিয়া মক্কায় গেছিলেন, তো উট কিংবা খাচ্চরটা আপনার ভালো করে চলতে পারতেছিল না। কিন্তু যখন হযরতে হালিমা তো সাদিয়া আমার নবী মুস্তাফাকে নিয়ে ওই উটের উপরে চেপেছিলেন, তো বেরাদার ইসলাম ওই উটটাই আপনার সবল হয়ে গেছিল। জোরে বলো, উটটা সবল হয়ে গেছে। তো আর যে অন্যান্য দায়েরা আগে বাচ্চাগুলি নিয়ে
মক্কা নগর থেকে আগে বেরিয়ে গেছিল, ওই দায়েরা কিন্তু অনেক আগে বেরিয়ে গেছে, অনেক রাস্তা পার করেছে। এবার হযরতে হালিমা পরে আমার নবী মুস্তাফাকে নিয়ে আপনার উটের উপরে কিংবা খাচ্চরের উপরে যে কোনো একটা আমি নাম বলি উট ধরেন, তো উটের উপরে হযরতে হালিমা তো সাদিয়া বসলেন, আর যেমনই বসলেন উট খানা সবল হয়ে সমস্ত আপনার দায়ীদের সওয়ারি উটকে হযরতে হালিমা তো সাদিয়ার উট ওভারটেক করে আপনার আগে বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে যখন বেড়ে গেছে তো ওই সমস্ত দায়েরা এবার হালিমা তো সাদিয়াকে জিজ্ঞাসা করছে, ও হালিমা তো সাদিয়া, তোমার কাছে তো টাকা ছিল না, তোমার কাছে তো পয়সা নেই, বলো তুমি এই উটখানা নতুন খরিদ করেছো, কেমন করে তুমি খরিদ করলে, না তুমি কেমন করে উটটা পেলে তুমি আমাদেরকে বলো, তোমার আগের উট তো চলতে পারছিল না। বাবাজি আমার তখন হালিমা তো সাদিয়া বলেছিলেন, ও দায়েরা শুনে নাও, শুনে নাও, আমি উট পরিবর্তন করিনি, আমি উট পাল্টে নিইনি, বরঞ্চ আজকে আমি যে সন্তান প্রতিদিন যে তোমরা সন্তান নিয়ে আসো, প্রতিবার যে সন্তান নিয়ে আসো, যে সন্তানটাকে তোমরা দেখেছো, যে সন্তানটা তোমাদের কাছে যায়নি, ওই সন্তানটাকে আমি হালিমা সঙ্গে করে এনেছি, আর ওই সন্তানটাকে সঙ্গে আনার কারণে আজকে আমার উটটা সবল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধুগণ আমার ওই সমস্ত তখন বলতে লাগলো, ও হযরতে হালিমা তো সাদিয়া শুনে নাও, শুনে নাও, আজকে তুমি যত টাকা চাইবে, পয়সা চাইবে হালিমা, আজকে আমাদের যত ধন দৌলত আছে সব কিছু আমরা তোমাকে দেব। ও হালিমা, তোমার কাছে যে বাচ্চাটা আছে, যে সন্তানটাকে যে তুমি মক্কা নগর থেকে এনেছো, ওই সন্তানটাকে ওই বাচ্চাটাকে আমাদেরকে দিয়ে দাও, আমাদের যত টাকা পয়সা আছে আমরা তোমাকে দিয়ে দেব। হযরতে হালিমা তো সাদিয়া বলেছিলেন, না না না, এই সন্তানটাকে কোনোদিন আমি তোমাদেরকে দিয়ে দেব না, এই সন্তানটাকে সঙ্গে করে আমি নিজের বাড়ি নিয়ে যাব। জোরে জোরে এ আব্বাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা, হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আমার দয়ার নবীকে মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে নিয়ে আসলেন, বাবা নিজের বাড়িতে যেমন এনেছেন হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির চতুর সাইডে অনেকগুলি শুকনো গাছ ছিল। আমার নবী মুস্তাফার আগমনে সমস্ত শুকনো গাছে ফুল ফুটে গিয়েছে। জোরে বলুন, তাই কবি আপনার বলতেছেন, বাবা কে শুকনো গাছে ফুল ফুটে যায় নবীজির আগমনে, দূত আমার ফিরে এলো শুকিয়ে যায় স্থানে, শুকনো গাছে ফুল ফুটে যায় নবীজির আগমনে, দূত আমার ফিরে এলো শুকিয়ে যায় স্থানে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, নবীজির ইশারায় হবে না কারো দাঁড়ায়, নূর নবীজি, নূর নবীজি, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দাঁড়ায়। আবু জেহেলের হাতের পাথর কে নবীজি কলেমা পড়ায়, হবে না কারো দাঁড়ায়। জোরে বলুন, এই গজলটা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব, কারণ যে রাত্রি অনেক হয়ে গেছে। বাবাজি আমার কবি বলছেন, কে নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দাঁড়ায়। আবু জেহেলের হাতের পাথর কে
নবীজি কলেমা পড়ায় হবে না কারো দ্বারায় কসিদায় চলো জিবরিল বলে আমি আগে আর যাব না গেলে পরে নবী চলে কে ছুঁইরাবে না জোরে বলুন কসিদায় চলো জিবরিল বলে আমি আগে আর যাব না গেলে পরে নবী চলে কে ছুঁইরাবে না নবীজি একা গেলেন শ্রেষ্ঠা নবীজি একা গেলেন শ্রেষ্ঠা জিবরিলের ক্ষমতা নাই হবে না কারো দ্বারায় নূর নবীজি নূর নবীজি নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এই ধরায় হবে না কারো দ্বারায় হবে না কারো দ্বারায় তোর সাথে নিয়ে হাতে ওমর চলে নবীর ঘর সে তাই গিয়ে কাটবে মাথা দো জাহানের বাদশাহ যখন উমর কালমা পড়ে মুসলমান হননি তখন আপনার এই ছন্দ ফিরাদ আপনি ইসলাম বলতে তখনকার ঘটনাকে কেন্দ্র করে কবি এই ছন্দটা লিখেছেন কবি বলছেন শুনুন কে তোর সাথে নিয়ে হাতে ওমর চলে নবীর ঘর সে তাই গিয়ে কাটবে মাথা দো জাহানের বাদশাহ দো জাহানের বাদশাহ সোনে কোরআন হয়ে গোলাম সোনে কোরআন হয়ে গোলাম উমর কলেমা পড়ে বারে বার হবে না কারো দ্বারায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এই ধরায় হবে না কারো দ্বারায় কে এমন নবী কোথায় পাবি দেখে রেখে তাজা যে নবীর প্রেমে কাটায় সে তৈরি হয় তো গোলাপ ফুল জল আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ কে এমন নবী এমন নবী কে এমন নবী কোথায় পাবি দেখে রেখে তাজা যে নবীর প্রেমে কাটায় সে তৈরি হয় তো গোলাপ ফুল তৈরি হয় তো গোলাপ ফুল নবী যারে বনে চিনে হরিণী যারে বনে চিনে হরিণী যারে বনে চিনে নিজের দুঃখের কথা শোনায় হবে না কারো দ্বারায় নূর নবীজি নূর নবীজি নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এই ধরায় হবে না কারো দ্বারায় আবু জেহেলের হাতের পাথর কে নবীজি কলমা পড়ায় হবে না কারো দ্বারায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা وعلى آل سيدنا مولانا محمد
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আব্বা জি আমার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী প্রেমের ছবিকে নিজের বাড়িতে আনলেন। আনার পরে হযরতে হালিমাতুস সাদিয়া দেখলেন যে সমস্ত গাছগুলি হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ির চতুর সাইডে শুকিয়ে ছিল, ওই সমস্ত গাছে আমার নবী মুস্তাফার আসার কারণে আমার নবী মুস্তাফার ওসিলাতে ওই শুকনো গাছগুলি জ্যান্ত হয়ে সমস্ত গাছে ফুল ফুটে গেল। জোরে জোরে আরো হযরতে হালিমাতুস সাদিয়া অনেক আপনার ঘটনা এই জায়গাতেও আছে। হালিমাতুস সাদিয়া বলেছেন যে আমার দয়ার নবীকে আমার বাড়িতে এনে যখন আমি ঘুম দিয়ে দিতাম, হালিমাতুস সাদিয়া ওই আমার দয়ার নবীকে দোলনার উপরে রেখে দিতেন। আর দোলনার উপরে রেখে দেওয়ার পর হালিমাতুস সাদিয়া আপনার কাজে মগ্ন হয়ে যেতেন, কাজ করতেন, বাড়ির কাজ করতেন। আর বাড়ির যখন কাজ করতেন তো আমার দয়ার নবী মায়ার নবী যখন জেগে যেতেন তো হালিমাতুস সাদিয়া অনুভব করতেন একটা জিনিস, আমাদের বাড়িতে যখন বাচ্চারা যখন দোলনাতে দুলে তখন আপনার চুপে যায়, আবার যখন কান্না করে তখন মা বোনেরা ওই আবার বাচ্চাটাকে দোলনাতে দোলায় না, আবার হিলায় বেরাদার ইসলাম, তখন বাচ্চাটা আবার ঘুমিয়ে যায়। বাবাজি আমার রাসূলের পাককে হযরতে হালিমাতুস সাদিয়া নিজের বাড়িতে দোলনাতে রেখে যখন কাজে আপনার ব্যস্ত হয়ে যেতেন, যখন কোন কাজ করতে আরম্ভ করতেন, ইতিমধ্যে আমার দয়ার নবী যখন ঘুম থেকে জেগে যেতেন হালিমাতুস সাদিয়া অনুভব করতেন যে আমার রাসূলুল্লাহ জেগে গিয়েছে। বাবাজি আমার কিন্তু হালিমাতুস সাদিয়া দোলনাটাকে দোলানোর জন্য আপনার কাজ ছেড়ে আসতেন। ইহন অবস্থায় হযরতে হালিমাতুস সাদিয়া দেখতেন যেন আমি যাওয়ার আগে আগে আমার দয়ার নবীর দোলনাখানা যেন দুলতে আছে। জোরে বলো আমার নবীর দোলনাখানা যেন আপনার দুলতে আছে, হিলতে আছে। হালিমাতুস সাদিয়া চিন্তা ভাবনা করতেন যে দোলনাখানা দুললো কি করে, হিললো কি করে, আমি তো এখন গিয়ে পৌঁছাইনি, আমার বাড়িতে তো এখন কেউ নাই। আব্বাজি আমার বন্ধুগণ আমার তো হালিমাতুস সাদিয়া শুনতে পেতেন যে হালিমাতুস সাদিয়া আমার দয়ার নবীকে অর্থাৎ আল্লাহর তরফ থেকে আওয়াজটা আসতো, ও হালিমাতুস সাদিয়া আমার দয়ার নবীকে আমি হেফাজত করি, আর আমার দয়ার নবীর দোলনা আমি আমার ফারিস্তা মণ্ডলী দ্বারা দিয়ে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর দোলনা ফারিস্তারা দুলিয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া আরো বলেছেন আমার দয়ার নবী শুয়ে থাকতেন তো আমাদের কাপড়গুলি আছে না, আমাদের কাপড়গুলি কোন সময় আপনার ঘুমের ঘরে হাঁটু উপরে উঠে যায় না, অনেক সময় এই হাঁটু থেকে উপরে আমাদের কাপড় চলে আসে। আব্বাজি আমার বন্ধুগণ আমার কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী যখন দোলনাতে থাকতেন, ঘুমিয়ে থাকতেন, ঘুমের ঘরে থাকতেন, বেরাদার ইসলাম এমন অবস্থায় কোন কারণে যদি ওই হাঁটু থেকে যদি কাপড় সর্ব এরকম অবস্থা হয়ে যেত, আমার দয়ার নবী কান্না আরম্ভ করে দিতেন। আমার দয়ার নবী যেমনই কান্না করতে শুরু করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হুকুম হতো, আমার ফেরেশতারা যাও আজকে আমার দয়ার রাসূলুল্লাহ কাপড়খানা হয়তো উপরে উঠে যাবে, এই জন্য আমার দয়ার নবী কান্না করতে আসে, তাড়াতাড়ি করে তোমরা যাও আর রাসূলুল্লাহ কাপড়খানা উপর থেকে আবার আগের জায়গাতে সুন্দর করে বসিয়ে দাও। জোরে বলো আমার রাসূলুল্লাহ এত শান এত মান আছে। বাবাজি আমার মনে কিছু করবেন না, অনেকগুলি ঘটনা আমাকে ছেড়ে আসতে হচ্ছে, কারণ অনেকে বলছেন আজকে হয়তো আমাকে জানানো হয়েছে যে একদিক থেকে বলবেন, কেউ হয়তো বলছেন যে না মাঝে মাঝে ছেড়ে বলেন, কেউ বলছেন যে ঘটনা আগান। তো আমি নিজেই কনফিউজে পড়ে গেছি যে আমি বলবো তো বলবো কেমন করে। বাবাজি আমার বন্ধুগণ আমার তারপরেও
আমি নিজের চেষ্টা মোতাবেক অনেকগুলি ঘটনাকে রেখে আজকে এই পর্যন্ত নিয়ে আসলাম। আগামী কালকে ইনশাআল্লাহ এরপর থেকে আমি আপনাকে ঘটনাগুলি গিয়ে শোনাবো। আর অনেকগুলি ঘটনা আছে